হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পরপর বান্দরবান আদিবাসীদের বিখ্যাত কিছু খাবার বা রেসিপি তুলে ধরবো। তার মধ্যে প্রথম রেসিপি হলো বিন্নি চালের এই আতিক্কা পিঠা। চিনি ছাড়া অথেন্টিক আতিক্কা পিঠা কিভাবে তৈরি করা যায় সেটাই দেখাবো আজকে। এই পিঠা তৈরি করতে আমাদের লাগবে বিন্নি চাল, নারকেল, কলা এবং লবণ। আমি এখানে 2 কাপ পরিমাণে লাল বিন্নি চালটা 20 মিনিট ভিজিয়ে পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে বাংলা কলা। আমি 10 থেকে 15টা কলা ছিলে নেব। আপনারা বাংলা কলা যদি না পান তাহলে সাগর কলা দিয়ে তৈরি করতে পারবেন এই পিঠা। বাট বিন্নি চাল ছাড়া কিন্তু এই পিঠাটা হবে না, তাই বিন্নি চালটা আমাদের লাগবেই। আর নিয়ে নিয়েছি নারকেল। নারকেলটা আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এটা কোরানো দিয়েও তৈরি করা যায়, বাট কোরানোটা খেতে ভালো লাগে না, কুচি দিয়ে খেতে ভালো লাগে। আমি কলাগুলো হাত দিয়ে ভালো করে মথে নেব। এই কাজটা আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। আমি এখানে চিনি ছাড়া তৈরি করতেছি, তাই কলার পরিমাণটা একটু বেশি নিয়েছি। আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে অবশ্যই এখানে চিনিটা এড করে নেবেন। আমি এখানে বিন্নি চাল, কলা, নারকেল আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে একটা ডো তৈরি করে নিয়েছি। এটা আমি এখন কলা পাতার মধ্যে দিয়ে ভাপ দিয়ে নেব। আমার এখানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, মাখানোর ভিডিওটা, তাই দেখাতে পারলাম না। আমি আবারও বলে দিচ্ছি, এখানে আছে বাংলা কলা, বিন্নি চাল, নারকেল আর সামান্য লবণ। আমি কিন্তু অন্য কোনো কিছু আর অ্যাড করিনি। এরা শুধুমাত্র এই কয়টা উপকরণ দিয়ে অনেক মজাদার একটি পিঠা তৈরি করে থাকেন, যার নাম হলো আতিক্কা পিঠা। আমি কলা পাতাটা একটু ছেড়ে নেব। যা পরিমাণ মতো কলা পাতাটা দিয়ে ভালো করে মুড়িয়ে নিতে হবে। দেখেন 1 থেকে 2টা পেঁয়াজ দিলেই হয়ে যাবে। আমি পরপর সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি। আমি আজকের এই পিঠাগুলো ভাপ দেব রাইস কুকারে। আপনারা চাইলে প্রেসার কুকারেও ভাপ দিয়ে নিতে পারেন, অথবা আমার মতো রাইস কুকারে স্টেনারের উপরেও ভাপ দিতে পারেন। রাইস কুকারে আমি পানিটা বলক তুলে নিয়েছি, তার উপরে স্টেনারটা বসিয়ে 25 থেকে 30 মিনিট ভাপ দিয়ে নেব। অবশ্যই 25 থেকে 30 মিনিট ভালো করে ভাপ দিয়ে নিতে হবে। আমি 20 মিনিট পর আপনাদেরকে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হয়েছে কিনা। অবশ্যই আমি পিঠাটা দেখে দিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা, অনেক গরম। তারপরেও আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। অল্প সময়ে অল্প কিছু উপকরণে তৈরি করা যায় অনেক মজাদার এই আতিক্কা পিঠা। এটা বান্দরবানের আদিবাসীরা এটা চিনি ছাড়াই তৈরি করে থাকে। এরা অথেন্টিক ভাবে শুধু কলার মিষ্টি দিয়ে এই পিঠাটা তৈরি করে থাকে। কলার পাতা ছাড়াও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন। ফুয়েল পেপার দিয়ে এই পিঠাটা তৈরি করা যায় একই প্রসেসে। দেখেন পিঠাটা সেদ্ধ হয়ে গেছে, তারপরেও আমি আরো 5 মিনিট সেদ্ধ করে নেব। আপনাদের আশেপাশে যদি কলার পাতাটা না থাকে তাহলে ফুয়েল পেপার দিয়েও আপনারা এইভাবে আতিক্কা পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আমি আজকে পিঠাটা 2 ভাবে দেখাবো। এর জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছু পিঠা সেঁকে নেব। এতে করে পিঠার ফ্লেভারটা একটু চেঞ্জ হবে। সেদ্ধটা এক ভাব আর এটা খেতে লাগবে অন্যরকম। সেকা পিঠাটা লাগবে একটু স্মোকি স্মোকি, আর সেদ্ধটা খেতে আরেকটু অন্যরকম। আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা কিরকম হয়েছে। এটা আমি যেটা সেদ্ধ করার পর সেঁকে নিয়েছিলাম সেই পিঠাটা দেখেন। এটা গরম আছে বিদায় খোলা যাচ্ছে না, বা ঠান্ডা হলে এটা অনায়াসে খুলে যাবে। আপনাদের সাথে ভাপ দেওয়া পিঠাটাও শেয়ার করব। দেখেন পোড়া পোড়া একটা ভাব এসে গেছে পিঠার মধ্যে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখেন সেদ্ধ পিঠাটা কিন্তু একদম অনায়াসে খুলে এসেছে। দেখতেও যতটা সুন্দর, এই পিঠাটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার। আমি আপনাদের সাথে ভেঙেও শেয়ার করলাম। দেখেন নারকেল কুচিটাও দেখা যাচ্ছে। আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারবেন, যার যেটা খেতে ভালো লাগে, স্মোকি অথবা ভাপ দেওয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।